মাইয়ার কারণে লাইফ নষ্ট হইল। যে মাইয়ায় স্বামীর বাড়ির কথা গিয়ে বাপের বাড়িত কয়, মার লগে কয়, বোনের লগে কয়, ওই মাইয়ার কিভাবে সুখ আসতে পারে? জামাইয়ের সাথে থাহে ওইটাও গিয়া ফ্যামিলিতে গিয়ে বলে, ওই মাইয়ার কিভাবে সুখ আসবে? আজকে 4-5 দিন যাবৎ অনেক অসুস্থ, দাঁত ব্যথায় কিছু করতে পারি না। তারপরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। কালকা ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে গ্যাস্ট্রিকে করে আলসার হয়ে গেছে গা। মানে যদি বাচ্চা খাইতে পারেন তাহলে বাঁচবেন বেশি দিন। যারা মন থেকে ভালোবাসে, যারা প্রকৃতভাবে মন থেকে ভালোবাসে, তারা জীবনও কোনো মানুষকে ছাইরা যায় না। যেমন পরিস্থিতি হোক, যত পরিস্থিতি খারাপ হোক, যদি মন থেকে ভালোবাসা থাকে তাহলে জীবনও কোনো মানুষকে কোনো মানুষ ছাইরা যায় না। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 4-5 দিন যাবৎ অনেক অসুস্থ, দাঁত ব্যথায় কিছু করতে পারি না। তারপর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। কালকা ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে গ্যাস্ট্রিকে করে আলসার হয়ে গেছে গা। মানে যদি বাচ্চা খাইতে পারেন তাহলে বাঁচবেন বেশি দিন। মানে যেইগুলা খাই এইগুলাতেই সমস্যা। যারা বিদেশ থাকে প্রত্যেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, মানে কোনো কিছু খাইতে পারি না। যেইটা খাই এটাই আপনার অ্যালার্জি চুলকায়, চোখ চুলকায়, তারপরে পুরো শরীরের মাঝে আপনার গোড়া গোড়া হয়ে যায়। মানে কোনো কিছু খাইতে পারি না। একমাত্র পানিটার মাঝে কোনো ভেজাল নাই, পানিটা একমাত্র শান্তিতে খাইতে পারি। আর বাকি যেইগুলা খাই সবগুলোর মাঝে সমস্যা। কথায় আছে না, বিপদ যদি আসে তাহলে চতুর্দিক দিয়ে আসে। আপনার অসুস্থ, তারপর আবার বাড়ির সমস্যা। আমার জীবনটা একবারে শেষ, সব দিক দিয়ে শেষ। আগে কত ভালো ছিলাম, হাসি খুশি ছিলাম, অনেক সুন্দর একটা জীবন ছিল। যেই মাইয়ার ফাঁদে পড়লাম, হাসি খুশি সুন্দর জীবনটা একবারে শেষ করছি। আগে মানুষের কথা বাপ মাই বলতো, বাপ মার কথা শুনি নাই, মানুষের কথা শুনি নাই, তাই আজকে এই দশা হয়েছে আমার। মুরব্বীরা যে বলে ঠিকই বলে, মানে মুরব্বীদের কথা যদি আজকে শুনতাম তাহলে জীবনটা, লাইফটা আরও সুন্দর হইতো। এই মাইয়ার ফাঁদে ভইরা সব কিছু নষ্ট করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ। আপনারা হয়তো ভাবতে পারেন যে অসুস্থ আপনি ভিডিও বানান কেমনে? আসলে এটা অভ্যাস হয়ে গেছে। কত শরীর খারাপ নিয়ে ভিডিও বানাইছি, আজকে 5-6 বছর যাবৎ ভিডিও বানাইতেছি। মানে ভিডিও না বানাইলে ভালো লাগে না। অসুস্থ শরীর নিয়েও ভিডিও বানাইতেছি। আমি কিন্তু দাঁড়াই থাকতাম পারতাছি না, তারপর আমি ভিডিও বানাইতে বাইরে এসে পড়ছি। আর যেই গরম, আজকে কয়দিন যাবৎ দাম্মাম, এত গরম পড়ছে, গরমের জন্য কাজই করতে পারি না। তারপরে সারা দিন শরীর দিয়ে পানি পরে। এই যে মাত্র গোসল কেরাইছি, এই যে পুরা শরীর দেন গাইমা ফাইটটা পানি বাড়িতেছে। এত গরম এখন দাম্মাম শহরে, মানে কাজই করা যায় না। এমনি শুধু শরীর দিয়ে পানি পরে। আজকে 4-5 দিন যাবৎ কোনো কিছু খাইতে পারি না। মানে পেটের মাঝে অনেক খিদা, তারপরও ভাত খাইতে পারি না, ঢুক গিলতে পারি না। আপনার 3-4 দিন যাবত আজকে কষ্ট করতেছি। আজকে সারাদিন একটু ভালো গেছে আলহামদুলিল্লাহ, এই কারণে আজকে ভিডিও বানাইতে আইছি। মানে কালকাতে একটু হালকা একটু ভাল লাগতেছে। আজকে আল্লাহ দিলে দাঁত ব্যথা কমে গেছে গা, এই কারণে আজকে বাইরে আইসা ভিডিও বানাইলাম। কারণ ভালো লাগলে, শরীর সুস্থ হইলে জীবন রুমের ভিতরে বই না, ভিডিও বানায়। আজকে 3-4 দিন যাবৎ ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করতাম পারতাছি না, শুধু অসুস্থর কারণে। দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে গেলে গা আবার নতুন করে আবার আগের মতন ভিডিও আপলোড করবো ফেসবুকে, ইউটিউবে। এখন আপাতত একটু অসুস্থ আমি, আল্লাহ যদি ভালো করে তাইলে আবার আগের মতন ভিডিও বানানো শুরু করবো। মাইয়ার কারণে লাইফ নষ্ট হইল। যে মাইয়ায় স্বামীর বাড়ির কথা গিয়ে বাপের বাড়িত কয়, মার লগে কয়, বোনের লগে কয়, ওই মাইয়ার কিভাবে সুখ আসতে পারে? জামাইয়ের সাথে থাহে ওইটাও গিয়া ফ্যামিলিতে গিয়ে বলে, ওই মাইয়ার কিভাবে সুখ আসবে? যারা মন থেকে ভালোবাসে, যারা প্রকৃতভাবে মন থেকে ভালোবাসে, তারা জীবনও কোনো মানুষকে ছাইরা যায় না। যেমন পরিস্থিতি হোক, যত পরিস্থিতি খারাপ হোক, যদি মন থেকে ভালোবাসা থাকে তাহলে জীবনও কোনো মানুষকে কোনো মানুষ ছাইরা যায় না। সমস্যা নাই, কপাল খারাপ আছেন এই কারণে এমন হয়েছে। যদি কপাল ভালো হইতো তো আজকে কপালে সুখ থাকতো। কপাল খারাপ বইলেই আজকে কপালের মাঝে দুঃখে ভরা। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ চায় না কখনো বান্দার খারাপ হোক, ওই বিশ্বাস আছে আমার।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গেঞ্জি খুললে লাইছি, গেঞ্জি শরীরে রাখার মতো কোনো অবস্থা নাই। গাইমে একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা, প্রচুর গামলে আপনার শরীর এমনিতে দুর্বল হয়ে যাগা, মানে শরীরের মাঝে কাপড় রাখাই যায় না। আমনে শরীরটা পানি ভরে বাইয়া পরে খুব খারাপ লাগে, মাথা খারাপ লাগে, মানে শরীরটা পানি পড়লে কোনো কিছু ভালো লাগে না। গাইমা একবার লোতালত হয়ে যায় গা। আর যেই গরম, আল্লাহ পাশার মতন বাও নাই। এই দাম্মাম শহরে আইসা ফাইসা গেছি। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।